সকাল থেকে মুর্শিদাবাদে সুতি থানায় পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধে জড়ায় এলাকার মানুষ। কারণ এক ছাত্রীকে বোরখা বা হিজাব পরে স্কুলে ঢুকতে নিষেধ করা হয়েছে। এই অভিযোগ ঘিরেই রণক্ষেত্রের চেহারা নেয় সুতির বহুতলী স্কুল চত্বর। কর্ণাটকের পর এবার হিজাবের রেশ আছড়ে পড়ল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতির বহুতলীতে। সারা বিশ্ব জুড়ে যখন হিজাব নিয়ে শোরগোল, তখনই বহুতলী উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টারের মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, প্রধান শিক্ষক শুক্রবার এক ছাত্রকে হিজাব তথা বোরখা পরে স্কুলে আসতে বারণ করার পাশাপাশি হুঁশিয়ারি দেন যে হিজাব বা বোরখা পরে আসলেই তার নাম বাতিল করে দেওয়া হবে। এমন মন্তব্য ঘিরেই শনিবার সকল এলাকাবাসী স্কুল ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন। আরও জানা যায় যে বেশ কিছু এলাকাবাসী এসেই সকল শিক্ষক এবং শিক্ষিকাদের বিক্ষিপ্ত জনতার হাত থেকে রক্ষা করেন। পাশাপাশি ঘটনাস্থলে সুতি 1 নম্বর ব্লক আধিকারিক এবং সুতি থানার বিশাল পুলিশ বাহিনীর সহযোগিতায় বিক্ষোভ বন্ধ করা হয়। উল্লেখ্য, জানুয়ারি মাসের শেষ দিকে কর্ণাটকের উডুপি জেলায় একটি কলেজ 6 মুসলিম ছাত্রীকে হিজাব পরে ঢুকতে বাধা দেয়। মুসলিম ছাত্রীদের ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিতেও শোনা যায়। চলে একের পর এক বিবাদ। এরপরই উডুপি সহ কর্ণাটকের বেশ কয়েকটি জেলায় হিজাব নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়, যার জেরে দেশব্যাপী আছড়ে পড়ে বিতর্ক এবং বিক্ষোভের ঢেউ। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে কর্ণাটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এর আগে হিজাব বিতর্কে কলকাতায় মুসলিম পড়ুয়ারা বিক্ষোভ দেখালেও এই ইস্যুতে এত বড় জনরোষের ঘটনা বাংলায় এই প্রথম। হিজাব বিতর্কে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বতোভাবে প্রস্তুত রাজ্য। প্রতিটি থানাকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট, এনবিটিভি। তার জন্য আইনত ব্যবস্থা আছে এবং আমি আমার এসপি সাহেবকে, ভিডিও সাহেবকে, সবাইকে আমরা জানিয়েছি, যদি কেউ এই ধরনের করেছে, দুটো ব্যাপার আছে, আমার কথা মন দিয়ে শুনতে হবে। সাপোজ আমি তোমাদের মধ্যেই কেউ আছে যে কেউ একটা কোনো অন্যায় করে ফেললো, কিন্তু তার মানে এই না যে সবাই মিলে তাকেই আমরা শেষ করে দেবো, এটা নয়। তার জন্য আইনি বিধানটি আমি এসডিও সাহেব এবং এসপি সাহেবকে বলেছি। বলেছে তুমি যাও, ছাত্র ভাইদেরকে বুঝিয়ে বলো। আজকে মেয়েরা কালকে স্কুল এসেছিল, তার জন্য ওরা সাদা ড্রেস পরে আসে, আর আপনার কেউ সাদা ওড়না, কেউ কালো ওড়না দিয়ে আসে। ওই জন্য হেডমাস্টার বলেছে কি এইসব কালো ওড়না চলবে না। এই নিয়ে আমাদের বিক্ষোভ। হ্যাঁ, হেডমাস্টার নিজে বলেছে। এখন ওরা চাইছে কি হেডমাস্টারকে আমরা রাখবো না এখানে। এটা কালকে, আগামীকালকে এই বহুতলী হাই স্কুলের এক ছাত্রীকে হেডমাস্টার বলেছে আগামীকাল থেকে কেউ বোরখা পরে স্কুলে আসবে না, স্কুলে আসতে গেলে তার নাম খাতা থেকে কেটে দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা হেডমাস্টার বলেছে। এবার সেই মেয়েটা বা আরও অন্যান্য যেসব ছাত্রদেরকে বলেছে হেডমাস্টার মশাই, তারা তাদের গার্জেনকে বলেছে। এবার গার্জেন এসে হেডমাস্টারের সঙ্গে কথা বলতো এবং স্থানীয় কিছু এলাকার মানুষ বিষয়টা জানতে পারে। এ নিয়ে এলাকা খুব উত্তপ্ত। আমরা গ্রামের মানুষ হিসেবে যাতে কোনো গণ্ডগোল না হয়, এই হেডমাস্টারদের উপর কোনো চড়াও কেউ না হয়, রাজু বিশ্বাস বহুতলী অঞ্চল সভাপতি, সে এবং গ্রামের আরও কিছু বিশিষ্ট ব্যক্তি, আমাদের কাদোয়া বিধানসভার প্রশাসন এবং আইরনপির প্রশাসন সবাই মিলে আমরা জিনিসটাকে ট্যাকেল করছি, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, বড় ধরনের আশঙ্কা কিছু না ঘটে। বিক্ষোভ প্রচুর চলছে, প্রচুর লোক সমাগম। এই নিয়ে এলাকার মানুষ খুব উত্তপ্ত। বোরখা পরে স্কুলে আসা যাবে না, এটা হেডমাস্টার বলেছে। এবার ঘটনা হচ্ছে গার্জেন যারা এসছে ছাত্রদের পক্ষ থেকে তাদের বক্তব্য, যদি কোনো সরকারি গাইডলাইন্স থাকে হেডমাস্টার তার পরিপ্রেক্ষিতে বলেছে তার গাইডলাইন্স দেখাবে, না হেডমাস্টার নিজে ইচ্ছাকৃত বলল, সেটা আমরা হেডমাস্টারের মুখ থেকে কথা শুনতে চাই। এই মুহূর্তে হেডমাস্টার ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে, সে বেরোতে পারছে না এবং কথাবার্তা হয়নি। এখানে আরও অন্যান্য দপ্তর থেকে পুলিশ প্রোডাকশান এসেছে, তারা তাদের সঙ্গে পাবলিকের জনতার সঙ্গে কথাবার্তা বলছে।